দ্বিতীয় বেলুনের চতুর্দিকে ইউবেক পরিসংখ্যান কে বিশিষ্ট একটি স্রোত বরাবর বৃত্তীয় বেলুনটি নির্দিষ্ট তাই বলতে প্রমাণ করতে নির্দিষ্ট দেওয়া আছে প্রমাণ করে যে উচ্চতর যে গরিষ্ঠ বেগ হবে এত যেখান থেকে যে বেলুনের ব্যাসার্ধ। এখন যদি আমরা দেখছি আমরা যদি বেগ বিভব ফাই সমান হতে হয় কিন্তু আমরা আগে থেকে করে আসছি ওই উপর না ফাই সেটা এটা না ফাই ফাই তোমার মাইনাস মাইনাস না ইভেন টু 1 minus a square সূত্র রাখি আর এই স্কোয়ার একটু আছে ইভেন টু আর এই স্কোয়ার একটু কাছে আছে বুঝলাম এই যে আগে নাম কেমন এটা পরিমাণে খুশি যে ফাই সমান সমান এত ইউ ইন্টু আর পাশে এই পর্যন্ত ঠিকই আছে এই জায়গাটা আর একটু বাকি আছে ওই পর্যন্ত একই আছে না ইউ ইন্টু আর প্লাস এই স্কোয়ার আর পাশে এই পর্যন্ত আছে না এইটুকু ঠিকই আছে কিন্তু শুধুমাত্র এই জায়গায় পরিসংখ্যান কে দিছে যে এইটুকু পায় ওটা কিন্তু আগের থেকে আমি পরিমাণটা আছে ফাই সমান যেটুকু প্রমাণ করছে এই পর্যন্ত সব অবিকল এক আছে আপনি এই জায়গায় একটু বাদ দিতে তথ্যের জন্য এটা একটু বেশি যেটা ভাই একটু পাই প্রমাণ করা বরং সেটা সত্যি আছে আমরা জানি দেখি মানে এটা আর একটা এভাবে বুঝতে পারছি এটা আমার কিছু অংশ পিছনে নিশ্চয়ই পরিমাণ আছে আচ্ছা এখন এটা ডিফাইন সেট করছি ডেল ফাই বাই ডেল আর আসছে এটা শুরু করলে এটা দিয়ে দেবো আর দেখলি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান আর স্কোয়ার আর স্কোয়ার বুঝছো আর এই জায়গাটা আরের সাথে যদি এটা আর গুরুত্বপূর্ণ পদ আছে একটু দিবে বুঝছো এবার ডেল ফাই বাই ডেল থিটা থিটা সবাই থিটা সবাই যদি একটু দুর্ভোগ নাকি এটা থিটা সবাই তো ওয়ান মাইনাস কে বাই টু পাই এটা বুঝছো না বুঝেছি করছে কি ওয়ান বাই আর দিয়ে ভাগ করছে বা ওয়ান বাই আর এটা ওয়ান বাই আর ডেল ফাই বাই ডেল থিটা তখন আর দিয়ে ভাগ করছে ডান পাশে ভাগ করছে ডান পাশে আর ভাগ করলে এটা হবে ওয়ান ই বাই আর স্কোয়ার আর স্কোয়ার ওইটাই এসেছে স্কোয়ার স্কোয়ার এখন আমরা জানি বেগ মানে পূর্বায় বেগ যদি কিউ হয় তাহলে কিউ স্কোয়ার সমান সমান ওই যে কিউ স্কয়ার সমান সমান তো ওই যে আমরা পাইছি ডেল ভাই বাই ডেল ডেল বি বাই এটা ফাই সমান আমরা সব প্রমাণ করতে পারবো কিউ স্কোয়ার সমান এইটা ছোট তাই না বন্ধ আছে কেউ বন্ধ এই যে একটা শুনি এই যে মানে সূত্র এই কিউ স্কোয়ার সমান মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স আর মাইনাস ডেল বাই ডেল এটা পোলারে দেখছে একই শুনি তো এটা লিখছি পোলারে এই সমীকরণটা এটা পোলারে লিখছি আমরা এই যে এটা না এই যে হয় যে কি স্কোয়ার সমান কি লেখা যায় মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স হোল স্কোয়ার মাইনাস ডেল ফাই ডেল এটা এইটা এই পোলারে মিলে যায় এটা তো কাছে শেষ না পোলারে মিলিয়ে এখানে হবে ডেল ফাই ডেল আর একটা ডেল ফাই ডেল থিটাটা সেক্ষেত্রে আমরা আর আসি খাই দেওয়ার সময় কিন্তু আমরা আর আসি এটা এই পোলার স্থানাঙ্কে আমরা দেখিয়ে দেবো ডেল ফাই বাই ডেল এক্স এর দেখাইলে এটা ডেল ফাই বাই ডেল ওয়াই দেখা তাহলে এখন তাহলে এটা স্কোয়ারকে লিখাতে হবে নাকি মাইনাস থাকবে না ডেল ফাই বাই ডেল তো ডেল বাই ডেল এটা হোল স্কোয়ার লিখাতে হবে ই স্কোয়ার ওয়ান বাই এত স্কোয়ার পার স্কোয়ার হবে ই স্কোয়ার ওয়ান বাই এত স্কোয়ার পার স্কোয়ার আর পরে ডেল স্কোয়ারটা দেখতে হবে ওয়ান বাই আর ই স্কোয়ার ওয়ান প্লাস স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার নাকি সাইন স্কয়ার তাই বলে সাইন স্কয়ার থিটা প্লাস কে আর সাইন স্কোয়ার থিটা ও এটা একবার হোল স্কোয়ার দেখি এই পুরোটা বাম পাশে আছে কি স্কোয়ার এখানে হবে ডি স্কোয়ার যা আছে তাই আছে ডান পাশেটা দেখতেছি কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত এই যে ইউ স্কোয়ার এটা স্কোয়ার সাইন স্কোয়ার আছে 2ab
ওই 2u এনে যা আছে তাই আর প্লাস বি স্কোয়ার তাই লিখছি বুঝতে পেরেছো? এবার ইউ স্কোয়ার কয় যাবে ইউ স্কোয়ার এন আছে এন আছে এই দুই জায়গা থেকে ইউ স্কোয়ার কমন দিচ্ছে এই দুই জায়গা থেকে ইউ স্কোয়ার কমন দিচ্ছে ইউ স্কোয়ার কমন দিলে কত এত ইন্টু কত স্কোয়ার ওইটা দেখো হরি স্কোয়ার সাথে ভাঙাই দিচ্ছি Yes, ma'am. হরি স্কোয়ার সাথে স্কোয়ার টু বি বি স্কোয়ার টু কত স্কোয়ার এই এন সাথে ভাঙাই দিচ্ছি এ প্লাস হরি স্কোয়ার সাথে বি স্কোয়ার টু বি বি স্কোয়ার তার সাথে সাইন স্কোয়ার ঠিক আছে এই টোটালটা হলো তোমার এটা তো ব্র্যাকেট প্রবেশ করতে হবে দেখি কলম আছে কালো কলম কালো কলম কালো কলম তো লাল কলম দিলে হয় লাল করে দিলে ভালো এই যে এটা ব্র্যাকেট প্রবেশ করে আনা কি কথা বুঝছো ওরে বিধান শিখতে হবে নিয়ে এসছি খারাপ ঠিক আছে ওই যে নিচে দাও অনেক শীত আছে হ্যাঁ ওই যে এই কালারের এই যে এই মাঝখানে তো এই টু টু কাটা যাবে না কি দেখবে কে ইউ বাই পাই আর ইন্টু এটা এই যা যা আছে তাই মানে ইউ স্কোয়ার ঠিক আছে আমি এই যে কজ স্কোয়ার দিয়ে তিনটে গুণ করছি আর সাইন স্কোয়ার দিয়ে এই তিনটে গুণ করছি তো এই যে আমরা পাই এর থেকে এই বুঝলাম এই কথা বুঝছো না বুঝো না আর বাকিটা যা আছে ঠিক আছে এখন এখানে কি কি কাটা যায় দেখো এই কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এটা টু আর এখানে মাইনাস টু আর স্কোয়ার বাই স্কোয়ার যদি কমন নিতে এখানে কজ স্কোয়ার দিটা মাইনাস সাইন স্কোয়ার দিটা তাহলে কস আর এ ফোর বাই আর ফোর কমন কজ স্কোয়ার দিটা সাইন স্কোয়ার দিটা মানে কি কথা বলছো তো মানে আর বাকি কে ইন্টু আর যা আছে সব একই আছে আর ডান পাশে বাকি পদ দুইটা সেম বুঝছো না সাইন দিটা বাদ দিয়ে দেখো সাইন দিটা সাইন দিটা যা আছে সব ঠিক আছে তা আরের সর্ব যা আরের সর্ব তখন আর সর্বনিম্ন ও আরের জন্য এটা মানে সর্বোচ্চ তখন আর ও আর সর্বনিম্ন হলে আর মানে সর্বোচ্চ তখন এটা নিচে ওয়ান বাই আর অর্থাৎ এখন দেখি যখন আর সমানে যে পেশা দিয়ে দিছে না যেখানে এ হলো মিলনের প্রেশার তো ওইটা তো যদি আমি আরের জায়গায় যখন এ বসাই তখন আমরা কি পাবো সব এই আরের জায়গায় তুমি আরের জায়গায় বসে দিয়ে স্পেস দিয়ে কাটি দাও কি হবে টু প্লাস টু থিটা আর এখানে আরের জায়গায় হইলি এটা যাবে এটা ওয়ান হবে এই জায়গায় আরের জায়গায় হইলি Right, one. ওয়ান হবে হ্যাঁ দিলা নাকি আর এখানে আরের জায়গায় হইলি ফোর ফাইভ স্পেস হবে এই বাম পাশে যা আছে তাই দেখতো এর এই একে রাখতো তো দুই আর এই জায়গায় এই জায়গায় দুই হবে এটা আছে and 2 minus 2 কত 2 কমন দে কমন গেলে 1 minus cos 2 থেকে সূত্র 2 sin স্কয়ার মাঝখানে যা আছে আছে ডান পাশে যা k বাই 2 হোল স্কয়ার দেয় আর এই যে আবার লিখছি তো a স্কয়ার এটা 4 আছে না 4 এর 2 এর হোল স্কয়ার দেয় a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার এই প্লাস বিটা কি স্কয়ার সমান হবে স্কয়ার কেটে যায় প্লাস থিটা এর সাপেক্ষে সর্বোচ্চ যখন sin থিটা বা এটা সমান পাই বাই যদি গরিষ্ঠ বেগে করেন সাইন থিটা 90 হবে তখন একটু গরিষ্ঠ সাইন থিটা সর্বোচ্চ মান কত 90 ও সাইন থিটা সরি থিটার মান হবে 90 তাই লিখতে হবে গরিষ্ঠ মান হবে সাইন থিটা থেকে 1 বসাই থিটা এটা 90